আমাদের বাড়িতে এই ফুল গাছটা দেখো, এই ফুল গাছটা পুরো সাদা হয়ে আছে, দেখতে পাচ্ছ, বেলি ফুলের মতন। এই দেখো, আর এর যা গন্ধ না, মানে পাগল করে দেওয়া গন্ধ। সাউথ ইন্ডিয়াতে না এই ফুলের মালা পুরো বিক্রি হয় রাস্তায় রাস্তায়, বেশ ভালোই দাম নেয়। সবাই এই ফুলের মালাগুলোই জানো তো মাথায় বাঁধে, এখানকার যে মহিলারা তারা। এই যে এই ফুলের মালা আমাদের বাড়িতে মানে ভর্তি পড়ে থাকে। এই যে কাগজি ফুলের গাছটা দেখো, আমাদের এ ব্লকের ওই সাইডে লাগানো, ওখান থেকে এই দিক অবধি বেয়ে বেয়ে চলে এসছে। দাঁড়াও, এই দেখো, ওটা তখন জুম করে তোমাদের দেখালাম। ওই যে কাগজি ফুলের গাছটা, গাছগুলো দেখো কেটে দিয়েছে, বেশ সুন্দর লাগছে বলো অয়ন? গাছগুলো দেখো কেটে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে, পরিষ্কার লাগছে জায়গাটা দেখতে। যে গাছটা ছেটে দিয়েছে, এই যে এই গাছটা, এটা কি গাছ জানো? এটা হচ্ছে পিঙ্ক ট্রাম্পেট। বসন্তকালে না এই গাছটা পুরো গোলাপি ফুলে ভরে যায়। আর ব্যাঙ্গালোরে রাস্তায় রাস্তায় এই গাছটা এত ভালো লাগে না, পিঙ্ক ট্রাম্পেট। আমাদের যেমন কৃষ্ণচূড়া গাছ, এখানে হচ্ছে এই গাছটা। এখন কোনো ফুল ফুটবে না, এদিকে কৃষ্ণচূড়া গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। আর ওই যে অয়নদের অফিস, এই যে এই জায়গাটা, এটা পুরোটা হচ্ছে অয়নদের অফিস। আজকে এই যে ছাদে এসেছি, এখান থেকে আবার নেক্সট ব্লগটা স্টার্ট করলাম বিকালবেলা থেকে। এই যে অয়ন সব ভাঁজ করে দেখো তুলে নিয়েছে। আগের দিন তোমরা ব্লগে দেখছিলে না যে অয়ন জামা কাপড় ভাঁজ করছিল, এই যে তুলে নিয়েছে। একটু ছাদেই ঘুরি, এখন 4:45টার মতন বাজে। হ্যাঁ, আগে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই যে সামনে যে মন্দিরটা, তোমাদের আবার নিয়ে যাব, দুর্গা মন্দির। এবার তো আর যেতে পারিনি, মা এবার বাধা দিয়ে দিয়েছেন আমাকে। তো আবার যখন দুর্গা মন্দিরে যাব না, তখন একবারে দেখাবো তোমাকে। এখান দিয়ে না পুরো দেখা যেত, এখন ফ্ল্যাটটা হয়ে গিয়ে, এই যে এই ফ্ল্যাটটা হয়ে গিয়ে না পুরো ঢাকা পড়ে গেছে। আগে এইখানে দাঁড়ালেই পুরো আমরা মন্দিরটা দেখতে পেতাম, আর হনুমানজির বিশাল বড় স্ট্যাচুটা দেখতে পেতাম। এখন আর দেখতে পাই না গো, ফ্ল্যাটে সব ঢেকে গেছে। আমার এই লাল মাটির রাস্তাটাতে যাওয়ার যে কি ইচ্ছে, কি বলবো। দেখো ওই যে মেয়েগুলো দেখো স্কুল থেকে ফিরছে, দাঁড়া এটা একটু বড় করে দিই, দেখতে পাচ্ছ? ওই যে মেয়েগুলো ফিরছে স্কুল থেকে, পুরো লাল মাটির রাস্তা, কি ইন্টারেস্টিং না? আমি না এখানে কোনো দিন যাইনি, অয়নকে বললাম যে চলো একদিন এই রাস্তাটা দিয়ে ঘুরে আসি। দেখো কিরম জঙ্গল হয়ে গেছে, পুরো জঙ্গলে ভরা। আর একদিন এই রাস্তাটাতে যাবো, হ্যাঁ, ঘন জঙ্গল। মানে কোনো পারপাস ছাড়া যাওয়াও তো একটা মানে ইয়ে। আবার আমাদের দেখলে না ওরা কেমন করে যেন তাকায়, এরকম করে তাকায় যে কেন আমরা এসেছি এইসব জায়গায়। অফিসের পিছনে একটা রাস্তা আছে, ওখানে যাবে। এই যে অয়নদের অফিস, অয়ন এইটুকু দূরত্ব যায় জানো, কতটা সময় নিয়ে যায়। এখন আবার তো সাইকেলে যায়, তার এদিকে করে কথা বলি, নইলে পুরো অন্ধকার আসবো আমি দেখতে। এখন তো সাইকেলে করে যায়, এখন কতক্ষণে পৌঁছো? 10-15 মিনিট। 10 কি 15 মিনিট লাগে? এত ট্রাফিক, এত জ্যাম থাকে না, একদম আমাদের গেট থেকে বেরিয়েই ট্রাফিক। আমাদের দরজার সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে, জানো কি বিরক্তিকর না? যাই হোক, এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম বিকেলবেলা থেকে। দেখো সূর্যের আলো দেখো, দেখো আমার গালে দেখতে পাবে। আমি সেটাফিল মেখেছি, সেটাফিল বেবি ক্রিম। তো সূর্যের আলোটা দেখো, দেখো এখানে দেখতে পাচ্ছ। চলো আবার কালকে সকালবেলা তোমাদের সাথে মিট করব। আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8:30। আজকে ঘুম থেকে উঠে পড়েছি 6টা 6:30, আর 7:30টার মধ্যে আজকে স্নান টানো হয়ে গেছে। আমাকে দেখতেই পাচ্ছ, স্নান একদম কমপ্লিট। আর রান্নাঘরে চলে এসেছি। অয়নের আজকে অফিস আছে, তো আজকে এই পরপর দুদিনই অফিসে যাচ্ছে। তো আজকে করছি হচ্ছে পরোটা। অয়ন বললো অনেকদিন পরোটা খাওয়া হয় না, তাহলে আমি ঠিক আছে একটুখানি পরোটা করে খাই। সকালবেলা আজকে ডাব খেয়েছি, অয়ন আগের দিন না ডাব নিয়ে এসেছিল, তো আজকে সকালবেলা ডাবের জল খেয়েছি। তারপর খাচ্ছি আপেল। রান্নাঘরে ঢুকে গেছি অনেকক্ষণ আগে, তো তার জন্য সমস্ত কিছু এরকম ছড়ানো ছিটানোই রয়েছে। চায়ের বাটি রেখেছি, চাটা বসাবো। আর কয়েকদিনের মধ্যে না তোমরা আমার এই নতুন গ্যাসটাও চেঞ্জ হতে দেখতে পাবে। এটাও দেখতে দেখতে আমি 8 বছর ইউজ করলাম। সর্ষের তেলেই রান্না করব। তো দেখো এই যে এই সর্ষের তেলটাই আমি এখন ইউজ করছি। সর্ষের তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যেই আমি আলু আর বরবটিটা ভেজে নেব। এই আলু বরবটি ভাজাটা না আমার রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে, ইভেন ডালের পাশে খেতেও ভালো লাগে। অনেক দিন বাদেই কিন্তু পরোটা খাওয়া হচ্ছে। পরোটাটাও আমি ঘি আর সাদা তেল মিক্স করে তারপর বানাবো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওই বিলোনা ঘিটা, আর এর মধ্যে একটুখানি সাদা তেল আমি অ্যাড করে নিয়েছি। আর এই যে আটা আর ময়দা একসাথেই মেখে রেখেছিলাম, তো এটা দিয়ে আমি পরোটাটা তৈরি করে নেব। আজকে দেখো লোহার চাটু বার করেছি। এই চাটুটা না পড়েই আছে, কিন্তু এই চাটুটাতে খাওয়াই খুব ভালো।
তো আমার তো খুব একটা ইউজ হয় না, রুটি করার সময় না চাটুটাতে রুটি লেগে যায়, কিন্তু পরোটা করতে খুব ভালো। তেলটা চারদিক দিয়ে দিলে খুব সুন্দর করে না পরোটাটা অ্যাবজর্ব করে, আর পরোটাটা খুব সুন্দর খেতেও হয়, দেখতেও ভালো লাগে, আর করতেও খুব ভালো লাগে। তেলটা খুব সুন্দরভাবে মিশে যায়। প্রথম পরোটাটা পুড়িয়ে ফেললাম একটুখানি। তো যাই হোক, দেখো এদিকে ভাজাও হয়ে গেছে, আর আমি এখন ঝটপট ঝটপট করছি। কেন বলো তো, পরোটা করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। এটা নিয়েছো কেন তুমি? এটা আমার, এটা আমি সবার আগে ভেজেছিলাম, ওটা একটু বেশি পুড়ে গেছে। খুব ভালো আছে, ভালো লাগছে। আর এই প্লেটে পরোটাটা রেখেছি আমি। আমরা আজকে এক প্লেটেই খাবো। এই যে এক প্লেটে আমি সব ভাজা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। অয়ন্ত পেঁয়াজ খায় না, ওগুলো ছেড়ে দাও, ওটা না পারলে ছেড়ে দাও, ওটা আমি খাবো ক্ষণ পরে। পরোটা আরো 3টে রয়েছে, ইসের মধ্যে রয়েছে, চাটুতে রয়েছে। আজকে একটা প্লেট দিয়ে খাবো। আজকে তো আর ভিডিও করা নেই, আমাদের ভিডিও করা না থাকলে আমরা সব একটা প্লেট দিয়ে খাই। যার যেটা ভালো লাগলো, যার যে সবজিটা ভালো লাগলো না। দারুণ হয়েছে। চা তো করলাম না, আমি খেয়ে নেবো। আমার নিজের আজকাল চা খাওয়ার হচ্ছে না। কালকে 2 দিন আমি চাই খাইনি, চা কফি কিচ্ছু খাইনি। আমাকে তুমি কোনো কিছু নেশা করাতে পারবে না। মানুষের দেখবে কোনো কিছুর প্রতি নেশা হয়ে যায়, আমার হয় না, একদম হয় না। তো চলো খেয়ে নি, এরপর অয়ন অফিসে বেরিয়ে যাবে। তারপর দেখা যাক আজকের দিনটা আমার কেমন কাটে। অয়ন চলে গেছে অফিসে, আর এখন বাজে 10:30। 10:30 অব্দি একটুখানি বসেছিলাম, টিভি দেখছিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই না দৌড়ি শুরু হয়ে যায়। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে, ও দারুণ লাগছে গো। আর এই হচ্ছে আকাশটা, দেখো কি সুন্দর লাগছে। আমাদের এখানে না সারাক্ষণ এসটিপির এই যে চলে, জলের মোটরটা চলে, সারাক্ষণ আওয়াজ, এত আওয়াজ না, আমি ওর জন্য কোনো কথা বলতেও পারি না, তোমরা কোনো কথা শুনতেও পাবে না। বোগনভেলিয়ার গাছটা দেখো কি সুন্দর লাগছে। আরে আজকে ভাবছি কিছু জামা কাপড় আছে, কাছাকাছি করে নি, কেচে ছাদে মেলতে দিয়ে আসবো। কালকে অয়ন খুব খচে গেছে, বলছে হ্যাঁ তুমি ছাদে গেছো একা একা, কিন্তু কিছু করার নেই, ভালো লাগে গো। কিন্তু ওরও 1 বালতি নিয়ে গেছি না, ওটা খুব হাসি আমারও পাচ্ছিল। দেখো কিরকম হেজিয়েছে। আমার মনে হয় পিছনে আলোটা পড়েছে আর সামনেটা অন্ধকার, তার জন্য এরকম লাগছে। এবার কাজে হাত দেবো। আজকে না ডিমের ঝোল আর ভাত করব, তো ডিমের অমলেটের ঝোল করব ভাবছি, রান্নাও করব, তার সাথে সাথে একেবারে ক্লিনও করব। একসাথে দুটো কাজ হয়ে যাবে, তাই না? তারপর যখন রান্নাও হয়ে যাবে, পুরো রান্নাঘরটা ক্লিন হয়ে যাবে। নইলে আমাকে এই 2-3 বার করে রান্নাঘর শুধু ক্লিনই করতে হয়। তুমি একটা রান্না করো কি 10টা রান্না করো, রান্নাঘর তোমাকে পুরোটাই ক্লিন করতে হবে। তো একটা রান্না করেও তুমি বাঁচবে না, 10টা রান্না করেও তুমি বাঁচবে না। আর এই বারান্দায় চলে এসেছি। এই বারান্দাটা না বেশ সুন্দর, অয়ন সেদিনকে পরিষ্কার করে দিয়ে বেশ সুন্দর হয়েছে। আমি ভাবছি একটুখানি জল ঢেলে একদম আরো পরিষ্কার করে দেবো। আর গাছগুলোকে না শিফট করে দিয়ে গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে, জানো। ওই দেখো পোকাগুলো, ওই দেখো, এত পাজি না। আগের দিন দেখো অয়ন নার্সারি থেকে এই যে এই ওষুধটাও নিয়ে এসছে গাছে পোকা মারার জন্য। আর এদিকে আমিও চলে এসেছি রান্নাঘরে। এই যে ডিমটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, আলু কেটে গুছিয়ে নিয়েছি, আর এই যে মশলা, আদা রসুন আর টমেটোটা পেস্ট করবো, একটু কাঁচা লঙ্কাও দেবো। 5খানা ডিম নিলাম, ডিমগুলোর সাইজটা না একটু ছোট ছোট, কিন্তু ভীষণ টেস্টি। তো 5খানা ডিম নিলাম, এগুলো এই লিশিয়াস থেকেই আনা, ভালো খেতে বেশ। তো দেখো এই যে ডিমটা এইভাবে আমি অমলেট করে নিচ্ছি অল্প অল্প তেলে, আর মাঝখান দিয়ে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে না নিলে না বিশাল বড় বড় হয়ে যাবে, আর ঝোলে পড়লে না আরও বড় হয়ে যায়, ফুলে ওঠে, আর খেতেও খুব অসুবিধা হয়। আর এই মাঝখান দিয়ে কেটে দিলে না ঝোলটা খুব সুন্দর ঢোকে। তো এইভাবে আমি দেখো করে নিচ্ছি, দুটো করে নেব, দুজনে দুটো দুটো করে ডিমের অমলেটের পিস নিয়ে নেব। আর এদিকে আলুটা একটু বেশি দিয়েছি, কেন বলো তো, এক তরকারি আর ঝোলই তো খাবো। আর আলু ভাজার মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। ঢেকে ঢেকে করছি, কারণ আলুগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি, তো ওই কারণে সেদ্ধ হতে সময় লাগবে। ঢেকে দিয়েছি, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, একটুখানি গরম মশলা গোটা, আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই দেখো আকাশ, তখন আমি দেখালাম একদম মানে রোদ ঝলমলে আকাশ, আর এর মধ্যে দেখো বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে। এই দেখালাম তোমাদেরকে একদম রোদ, আর এই দেখো বৃষ্টি, কি
কি বৃষ্টি কি বৃষ্টি। আর এই দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি। আমি এইরকমই করি, পেঁয়াজটা ভাজতে বসিয়ে চলে গেলাম, বারান্দায় একটু ঘুরে এলাম, আর পেঁয়াজটাও নিজে নিজে ভাজা ভাজা হলো, তোমাদের সাথে একটু গল্পও করলাম, আকাশটাও দেখলাম। আর এসে দেখো আবার রান্নাঘরে ঢুকে গেছি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলুটাও দিয়ে দিয়েছি, নইলে তো আলুটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আলুর মধ্যে মশলাটাও ঢুকবে, আর আলুটা দিয়ে আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। গরম জল অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু সবসময় রান্নাতে গরম জল অ্যাড করেই থাকি বরাবরই। তো দেখো ঝোলটাও হয়ে এসছে। ঝোলটা একটু না বেশি বেশি রাখবো, কারণ এই এক ঝোল দিয়েই তো ভাতটা খাবো। রান্না বান্না শেষ, ঘরের সমস্ত কাজও শেষ। আমি আরেকবার গাটা ধুয়ে এলাম। ঘরে সব কাজ করার পরে না, আর সব কাজ যখন শেষ হয়ে যায় মনে হয় আরেকবার গাটা ধুয়ে নিই। তো আরেকবার গাটা ধুয়ে এসছি এর জন্য। অন্যান্য দিন অয়ন যখন হাতে হাতে করে দেয় তখন আর এগুলো আমায় করতে হয় না, একেবারে স্নান করে নিই। তো আজকে তো সকালে একবার স্নান করেই নিয়েছি। তো এবার একটু ঠাকুরের কাছে গিয়ে বসবো। আর তখন দেখো কি বৃষ্টি হলো, পুরো আকাশটা কালো হয়ে গেল। আর এখন দেখো আবার দেখো কি রোদ। আর এই যে আমি ওড়নাটাও দিয়ে দিয়েছি। স্নান টান মানে আরেকবার গা ঠা ধুয়ে স্নান টান সেরে এলাম। এই ব্লগটা এই অবধি রাখবো, কালকে বিকেল থেকেই মনে হয় চলছে। তো চলো এই ব্লগটা এই অবধি, আবার কালকে চলে আসবো কালকের আপডেট নিয়ে। কি রান্না করছি, কি খাচ্ছি, কি চলবে আমার দিন, কালকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বাই।